নমস্কার বন্ধুরা, মম রেসিপিতে আপনাদের আজ আমি বানাচ্ছি কুলের টক মিষ্টি আচার। এই কুলের আচার খেতে খুব সুস্বাদু ও মুখরোচক হয়। ফাল্গুন মাসে পাকা কুল পাওয়া যায়। এই কুল রোদে শুকিয়ে নিয়ে আচার করলে আচার খুব ভালো হয়, এবং পাকা কুল না শুকিয়ে আচার করলে একটা লেলে ভাব থেকে যায়। কুলের আচার বানানোর জন্য যে যে উপকরণগুলি লাগবে সেগুলি হলো কুল, আখের গুড়, সর্ষের তেল, মৌরি, লঙ্কা গুঁড়ো, তেজপাতা, শুকনো লঙ্কা, কালো সর্ষে, লবণ, হলুদ গুঁড়ো, গোটা জিরে, মেথি। শুকনো কুলগুলো বক ছাড়িয়ে এভাবে ভেঙে নিতে হবে। এই দেখুন, এই কুলগুলো একদম শুকিয়ে জড়ো হয়ে গেছে। এগুলো আচারে দিলে আচার ভালো হবে না। আবার এই দেখুন, এই কুলটা ভিতরে ছাতা পড়ে গেছে, এটা ফেলে দেবেন। এরপর কুলগুলোকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিতে হবে। কুলগুলো খুব শুকনো বলে আমি আধ ঘন্টা ভিজিয়ে ঢেকে রাখছি। এরপর একে একে সর্ষে, মৌরি, মেথি আর জিরে আমি আলাদা আলাদা করে শুকনো কড়ায় ভেজে নিই। ভেজে রাখা মশলাগুলো কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পর আলাদা আলাদাভাবে শিলে গুঁড়ো করে নিই। বেশিক্ষণ ঠান্ডা হতে দিলে ভেজে রাখা মশলাগুলো গুঁড়ো হবে না। এরপর ভিজিয়ে রাখা কুলগুলোকে আমি একটা পাত্রে ছেঁকে তুলে নিই। গ্যাস জেলে কড়াইতে 3 চামচ সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কাগুলো দিয়ে নাড়াচাড়া করে গন্ধ বেরোলে কুলগুলোকে ঢেলে দিচ্ছি, এবং কিছুক্ষণ নাড়াচাড়া করে একে একে তেজপাতা, স্বাদ মতো লবণ ও 1 চামচ হলুদ গুঁড়ো আমি হালকা ভেজে নিচ্ছি, এবং ভাজা হওয়ার পর একটা পাত্রে ঢেলে রাখছি। এরপর কড়াইতে আখের গুড় ঢেলে গুড় ফুটে উঠলে ভেজে রাখা কুলগুলো ওর মধ্যে ঢেলে দিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর লঙ্কার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে আমি কুলগুলোকে ঢেকে দিচ্ছি। এরপর ঢাকা খুলে মাঝে মধ্যে নাড়াচাড়া করতে হবে, যাতে গুড়টা তলায় ধরে না যায়। এরপর মাখো হওয়া পর্যন্ত আমি একটু নাড়াচাড়া করব। এই দেখুন, কুলগুলো শুকনো ছিল বলে লেলে ভাবটা আসেনি, এবং এটা হয়ে এসছে। এরপর গ্যাস বন্ধ করে আমি একে একে ভেজে রাখা মশলার গুঁড়োগুলো দিয়ে দিতে হবে। সর্ষের গুঁড়ো 2 চামচ, জিরে গুঁড়ো 1/2 চামচ, মেথি 1 চামচ, মৌরি 1 চামচ, এবং একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তাহলেই তৈরি আজকের রেসিপি কুলের টক মিষ্টি আচার। বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী নতুন রেসিপির জন্য পাশের বেল আইকনটিতে ক্লিক করবেন। ও আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানান।